তো নয়, কিন্তু তার মানে এই নয় হালুয়া খেতেই হবে, না ঈমান চলে যাবে। অনেক বাড়িতে খাওয়া দাওয়া বন্ধ, খালি হালুয়া বানাচ্ছে আর বলছে খেলে আজকের হালুয়া যদি খাস না তো সারা জীবন গুনাহ মাফ হয়ে যাবে। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূলের দরবারে একটা যুবক সাহাবা এসে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা আমল বলুন, ইবাদত আমলটা যেন ছোট্ট হয়, নেকি যেন বেশি হয়। ফিদাকা আবি ওয়া উম্মি, আয় আমার হাবিব, আয় আমার রাসূল, বেশি ইবাদত করতে পারবো না, বেশি আমল করতে পারবো না হুজুর, আমার একটা এমন আমল বলুন, এমন একটা ইবাদত বলুন, আমলে জিন্দেগিটা যেন ছোট্ট হয়, আল্লাহ যেন নেকি বেশি দেন। সাহাবা কেরাম হুজুরদের সামনে আল্লাহ রাসূল বলেছিলেন, যাও বাবা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, যাও বাবা, তুমি জীবনে কোনোদিন যেন মিথ্যা বলো না। যুবকটা রাসূলুল্লাহর মুখের বাণী ছোট্ট আমল নিয়ে ফিরে যাচ্ছে। কি আমলটা? জীবনে কোনোদিন মিথ্যা বলো না, আল্লাহর দরবারে আমি রাসূলুল্লাহ তোমার জন্য দোয়া চাই, যদি বলুন সুবহানাল্লাহ। কি আমল দিলেন? এই কি আমল? এটা কোন আমল? আমল হবে সারা রাত জেগে, শনিবার রাতে সারা রাত নামাজ পড়বে, 364 দিন নামাজ পড়বে না, শনিবার রাতের কপাল কালো করে ফেলবে, তাই তো নাকি? 364 দিন খোদার ঘরে ঢুকবে না, শনিবার রাতে মানে ওরে আল্লাহ। হুজুররা ওয়াজ করে নসিবটা পাল্টে একদম জাহান্নাম থেকে বের করে জান্নাতে ভরে দেবে। ঢোকো একবার, ঢোকো, ফ্রেম পাল্টে ফেলবে মেরে ফেরেশতা, সব তৈরি করে রেখেছে। ভণ্ডমি হচ্ছে শনিবার রাতে। বলুন, হ্যাঁ, আপনি কিছু নামাজ পড়ুন, নফল নামাজ, নফল রোজা রাখুন, অসুবিধা নেই, তেলাওয়াতে কোরআন করুন, গরিব মিসকিনকে দিন, একটু কোরআন পাক তেলাওয়াত করুন, নফল নামাজ পড়ুন। এই রাত সম্পর্কে অনেক কোরআন হাদিস এসেছে, বিক্ষিপ্ত আলোচনা আমি করব না, আমি মূল জিনিসটা বলছি, এটা করুন। কিছু গরিব মিসকিনকে ঢেকে পেট ভরে খাওয়ান, কিছু অর্থ গরিবকে দিন। তোমার এ মাথায় কে ঢুকালো? ওই দিন নামাজ পড়লে সারা বছরের নামাজ কবুল হয়ে যাবে। কি হাওয়া আছে তো? হালুয়া বেশি করে খা, হালুয়া গোশত ভুনা খা, জম্মের খাওয়া খা, নামাজ নেই, রোজা নেই, শরিয়ত নেই, ইসলামের ছিটাপোটা নেই, হালুয়া খাচ্ছ। ওই দিনের খুশি করে আপনি মিষ্টি করে নিজে খান, গরিব মিসকিনকে খাওয়ান, প্রতিবেশীকে দিন, এটা হারাম অবৈধ নয়, কিন্তু তার মানে এই নয় হালুয়া খেতেই হবে, না ঈমান চলে যাবে। অনেক বাড়িতে খাওয়া দাওয়া বন্ধ, খালি হালুয়া বানাচ্ছে আর বলছে খেলে আজকের হালুয়া যদি খাস না তো সারা জীবন গুনাহ মাফ হয়ে যাবে। বলুন নাউজুবিল্লাহ। ফেরেশতা কবরে নতুন করে হালুয়া খাবে, এমন মার মারবে, ভণ্ডমি হচ্ছে। আমরা মুরব্বীদের দেখেছি কি করতো, আল্লাহর ওলিদের মাজারগুলো জিয়ারত করে দোয়া চাওয়া হতো। যে নামাজ ছেড়ে দিয়ে নয়, রোজা ছেড়ে দিয়ে নয়, বাপমার গলায় পা দিয়ে নয়, স্ত্রীকে পিটিয়ে নয়, এতিমের সম্পত্তি মেরে নয়, পরের জায়গা দখল করে নয়, সব বজায় রেখে কিছু নফল নামাজ পড়ুন, তসবিহ পড়ুন, জিকির করুন, গরিব মিসকিনকে খাওয়ান, তেলাওয়াতে কোরআন করুন, নেকি বরকত আল্লাহ মিলাবে। এটা লাভ।